হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, চষির পায়েস। আমি এটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তখন তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। চলো আমি এটা কিভাবে বানাই দেখো। তাহলে বন্ধুরা চষি পিঠাটা বানানো যাক। আমি দেখো অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আগে। এটা অল্প নিলেই হয়, অল্পতেই অনেকটা হয়ে যায়। ময়দাটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এইটাকে আমি চষিগুলো সব বানিয়ে নেবো। এই দেখো এইভাবে, এইভাবে চষিগুলো বানিয়ে নেব। আর আগে থেকেই আমি তোমাদের দেখানোর জন্য আমি এটা বানাচ্ছি। আমি আগে থেকে বানিয়েও রেখেছি, কিছুটা কালারফুল চষি আমি বানিয়ে রেখেছি। দেখো তোমরা, এই দেখো আমি আগে থেকে এগুলো বানিয়ে রেখে দিয়েছি। এই যে বানিয়ে শুকিয়ে নিয়েছি। এই দেখো এইভাবে তোমরা বানাবে কিন্তু, এই যে এইভাবে। চলো তাহলে আগে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ওই ছোট্ট ড্রোটা থেকে আমার এতগুলো চষি বানানো হয়েছে। আর আমি এখানে এক বাটি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম কালারিং চষি নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি 1 লিটার দুধ। চলো এই দিয়ে আমি বানাবো। আগে দুধটা একটু জাল দিয়ে নিই। দেখো বন্ধুরা, ওভেন জ্বালিয়ে আমি কড়ার মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা জাল হতে দিয়েছি। দুধটা জাল হোক, চলো আমি আগে দেখাচ্ছি। দেখো দুধটা আমার খুব ভালো করে জাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে, দেখো এখানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। এটা সব আমি আস্তে আস্তে দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়াতে থাকবো দুধটাকে। দুধটা এবার আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি চষিগুলো যে বানিয়েছিলাম ওই চষিগুলো সব এই দুধের মধ্যে দিয়ে দেবো। আর আগে থেকে যে চষিগুলো আমি বানিয়ে রেখেছিলাম কালারিং চষি, ওগুলো আমি দেখো সব দিয়ে দেবো। 1 বাটি চষি আমি নিয়েছি, আরও সব আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আস্তে আস্তে করে জাল দিতে থাকবো। তোমরা এইভাবে একবার চষির পায়েস খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। অনেকটা ঘন হয়ে গেছে আমার চষির পায়েসটা। এবার আমি আস্তে আস্তে গুড়গুলো, পাটালি গুড় আমি নিয়ে নিয়েছি, পাটালি গুড়টা আমি দেব আর নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। আমি 4টে ছোট ছোট এই পর্যায়ে আমি 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম।
দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, চষির পায়েস আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। খুব সিম্পলভাবে করা, অথচ খেতে খুব টেস্ট হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, আমি এবার এটাকে নামিয়ে নেবো। আর টাটা।